শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লাহোরে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ ছিল। আইসিসির নিয়ম অনুসারে প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগে প্রতিযোগী দুই দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। সেই মতো মাঠে নামেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। প্রথমে শুরু হয় ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। আর ঠিক তখনই বাধে বিপত্তি। হঠাৎ করে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে লাহোরের মাঠে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। আর তা শুনে স্টেডিয়ামে উপস্থিত দর্শকের মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি। ঘটনার আকস্মিকতায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অবাক হয়ে যান। অবশ্য কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ করে দেওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত। এরপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। ইতিমধ্যেই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার পর বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, পাকিস্তানে ভারত কোনো ম্যাচ খেলবে না, তাই সেখানকার কোনো মাঠে ভারতের জাতীয় সঙ্গীত তৈরি করে রাখার কথা নয়। তাহলে কেন ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল? বিষয়টি কি নিছকই ভুল, নাকি অন্য কোনো কারণ এর মধ্যে নেপথ্যে রয়েছে? এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ভারতের জাতীয় পতাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। পাকিস্তানের কোনো মাঠে ভারতের পতাকা ছিল না, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৮টি দেশ অংশগ্রহণ করে। সেই মতো সংশ্লিষ্ট স্টেডিয়ামগুলিতে ৮টি দেশের পতাকা থাকার কথা। এই বিতর্কের পর পাকিস্তানের বিভিন্ন স্টেডিয়ামে ভারতের পতাকা দেখা যায়। ভারতের পতাকার বিতর্কের আজ কমতে না কমতে এবার পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে শুরু হলো বিতর্ক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।